হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে সকাল নানি তো আবার গতকালকে বাড়িতে আসছে। কালকে আমি অসুস্থ ছিলাম, বিছনায় সারাদিন শুয়েছিলাম, হঠাৎ করে পেট ব্যথা। তো এর কারণে কালকে ভিডিও আপলোড দেওয়া হয়নি। তো নানিও আসছে, বাজার ক্যামেরাও ধরা হয়নি। তো সকালবেলা উঠে দুয়ার ঝাড়ু দিবেনছে, বসে থাকবো না, আছে কাজ করতেই থাকবো, না করলে সেটা করব। এখন আগের মতোই যে বয়সে তার রেস্ট করার কথা, কিন্তু রেস্টে থাকবোই না, আছেই একটার পর একটা না একটা কিছু করবই। তো এইভাবেই কাজ করতেই থাকবো। না করছিলাম যে বললাম যে আমি ঝাড়ু দিবনি, কিন্তু শুনলো না। তো যাই হোক, আজকে আকাশটা তো সকালবেলায় অনেক আর কি পরিষ্কার দেখা যাইতেছে। মানে সকালবেলায় এমন রৌদ্রের পাওয়ার অনেকই। তো এরকম মনে হয় কি বৃষ্টি নামবো না, হঠাৎ করে কই থেকে যাবার কালো মেঘে ডেকে যায়। সব আল্লাহর নীলা খেলা। তো যাই হোক, সকালবেলায় যে হাঁস মুরগি ছেড়ে দিচ্ছে, তো এবারে খাইতেছে ওরা। তো চলেন যায় একটাই দেখায়। তো এটা হচ্ছে আমাদের ফুপু। তো ফুপুর আর কি একটা 4 বছর। তো এই 4 বছরটা ফুপা গেছে কাজে, এদিকে ফুপু এখানে বেঁধে দিয়ে তারপরে কোথায় জানি গেছিল, এসে দেখি যে বাছরটা এরকম ময়রা পয়রা রয়েছে। তো ফুপু অনেক কান্নাকাটি করতেছে। ফুপা তো মনে হয় দেখাই নাই না, ফুপা এখন গেছে। তো ফুপু সারাদিন এই নিয়েই থাকে। ফুপে কিছু কিছু ঘটনা আসলে দুইজন বুড়ো বুড়ি এই নিয়ে থাকে। তো যে জায়গায় আর কি বেঁধে দিছিল, আসলে এই কি কোনো কিছু 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 ঘটনা এগুলো আসলে স্মরণীয় হয়ে থাকে। যেমন এই যে বাছরটা একেবারে তরতাজা জিনিস, কিভাবে নিমিষের মধ্যে শেষ হয়ে গেল, ভাবতে অবাক লাগে। ফুপু যেখানে ফোটা কাটছিল তো দেখাইতেছি। যাই হোক, কিচ্ছু করার নেই। এদিকে আবার মা গরু চাপিয়ে নিয়ে নিচ্ছে। সকালবেলার ঘটনায় আর কি 9টা-10টা বাজে সময়। আজকে আমার শরীরটা খুব একটা বেশি ভালো নেই, এই জন্য মারে মা যাতে দিতেছে গরুগুলো। কোনো জানি লাগছে তাহলে তো আমি চাপিয়ে নিই 2-3 দিন আমি চাপাইলাম, পরে আবার আজকে বলছি যে মা তুমি গরুগুলো চাপিয়ে নাও। সেই জন্য মা চাপিয়ে দিয়েছে। কোনটার বাদ বাজে না দম বেরোছে, আমি ডরি না তো পরিষ্কার হয়ে যায়। এদিকে আবার নানি বসে বসে ঝাড়ু উঠে বানছে।
একটা নারিকেলের ডালা ছিল, তো ওইটাই নানি উঠাইতেছে। কিভাবে কত সুন্দর করে উঠায়। যাই হোক, আজকে আবার আমাদের ধানও ভিজামো, ধানও সিদ্ধ করা হয়নি, এরকমই অবস্থা ছিল। তো আজকে ধানও ভিজিয়ে নিব। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।